হ্যালো ফ্রেন্ডস, দেখুন আজকে একটা শাকের রেসিপি দেখাচ্ছি। প্রথমে এক পালা তেল দিয়ে দিলাম, কড়াটা খুবই গরম হয়ে গেছে। তো যাই হোক, এরপর আমি এতে একটা কাঁচা লঙ্কা ফোড়ন দেবো, আর এতে দেবো একটু কালো সর্ষে, আর দেবো আমি একটু সাদা তিল। এটা আমি ফোড়নে দিয়েছিলাম। তা প্রথম থেকে শেষ অবধি দেখুন, না হলে কিছু বুঝতে পারবেন না, স্কিপ করে চলে যাবেন না। এটা একটা দুর্দান্ত রেসিপি, আপনাদের খুব ভালো লাগবে। তা সম্পূর্ণই নিরামিষ। আমি বেশিরভাগ রেসিপি দেখবেন আমি নিরামিষ রেসিপি দেখাই, আমার ভালো লাগে করতে। তো যাই হোক, এবার আমি এটা যে শাকটা দিচ্ছি, এটা হচ্ছে মূলো শাক। তো মূলো শাকটাকে আমি ভালো করে একটু গরম জলে ভাপিয়ে রেখেছিলাম। এবার জলটা ঝরিয়ে নিয়ে শাকটাকেও দিয়ে দিলাম। আর এই জল ভাপিয়ে ফেলে দিলে শাকটা খেতেও খুব ভালো লাগে। এবার আমি একটু হলুদ দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দেবো একটুখানি আমি আখের গুড়। অনেক চিনি দিয়েও করা যায়, তা আমি আখের গুড় দিয়ে করেছি। তাই এইসব শাক একটু এরমভাবে করলে খুব টেস্টি হয়। তো যাই হোক, এরপর আমি কোনো মশলা এমনি দেবো না, শুধু দেবো একটু কাসুন্দি। তা কাসুন্দিটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর এতে জলও দেবো না, যা জল বেরোচ্ছে এতেই আমার হয়ে যাবে শাকটা। তা এটা তো শুকনো শুকনো খাই, এটা তো জল জল ভালো লাগে না। তা সেই জন্য শুকনো অবধি অপেক্ষা করতে হবে। তাই এইভাবে নাড়াচাড়া করতে করতে এটা শুকিয়ে যাবে। আর এটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত খেতে লাগে। তা আপনাদের কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। দুর্দান্ত একটা রেসিপি, আর এটা সম্পূর্ণ নিরামিষ, যে কোনো দিন যে কোনো সময়তেই খাওয়া যায়। আর এখন তো এই সময় এইসব শাক খেলে তো মুখের স্বাদ পাল্টাবেই। তো যাই হোক, আমার তৈরি হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারা পারলে এরকম করে ট্রাই করুন, দেখবেন অসাধারণ খেতে হয়। মিষ্টি নুন, মিষ্টি ঝাল, খুব সুন্দর লাগে খেতে এটা।